বিএনপির নাম বলে প্রেসক্লাব এলাকায় ফুটপাত দখল করে এখানে চাঁদাবাজিগুলো হচ্ছে, কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে বিএনপির কোনো লোক নাই। এরা কিভাবে আসছে এরা নিজেরা কারো নাম বলে না। তাই যেহেতু এখানে অবৈধভাবে তারা এই প্রেসক্লাব এলাকায় আমাদের নাম ব্যবহার করে এগুলো করছে, এজন্য আমরা ভেঙে দিতে আসছি। দেখতে পাচ্ছেন তাদের দাবি ছিল এইখানে সাধারণ মানুষের বিভিন্ন দাবাগুলো নিয়ে তারা এখানে বসবেন, কিন্তু এখানে যখন দোকান বসানো হয় তখন তাদের দাবিগুলো পেশ করতে পারেন না এবং দাবিগুলো নিয়ে এখানে বসতে পারেন না এমনকি জানাচ্ছেন আপনারা। আস্তে 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 ওইখানে বলছিল পাই নাই তো এটা। ভাই একটু সাইড দিয়ে সাক্ষাৎ সেটাই দেখতে পাচ্ছেন। ভাই সংক্ষেপে যদি বলতেন আজকের বিষয়টা নিয়ে যদি একটু। এখানে আমরা তথ্য পেয়েছি বিএনপির নাম বলে প্রেসক্লাব এলাকায় ফুটপাত দখল করে এখানে চাঁদাবাজিগুলো হচ্ছে, কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে বিএনপির কোনো লোক নাই। এরা কিভাবে আসছে এরা নিজেরা কারো নাম বলে না। তাই যেহেতু এখানে অবৈধভাবে তারা এই প্রেসক্লাব এলাকায় আমাদের নাম ব্যবহার করে এগুলো করছে, এজন্য আমরা ভেঙে দিতে আসছি এবং ওদেরকে সরাই দিচ্ছি। আমরা এর আগে তো মনে হয় এরকম এসে কেউ ভাঙে নাই। এবার আমরা পরিষ্কার করে দিলাম, এরপর যদি ওনারা বসে তাহলে এটা এই বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে। আমরা শাহবাগ থানা ওসিকে আমরা বলেছি এখানে যারা অবৈধভাবে বসবে এদেরকে আপনারা ছড়াই দিন এবং গ্রেফতার করুন। আমাদের এই বিষয় কোনো ইয়া নেই, আমরা যতটুকু পারছি। বক্তব্য আসে আর কি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আপনার এক দল গেছে আর দল খাওয়ার জন্য আসতেছে, কিন্তু বিএনপি এই রাজনীতি করে না। বিএনপি শুনেন, যদি বিএনপি এগুলো করতোই তাহলে মহানগর বিএনপির আমরা সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের থানা নেতৃবৃন্দ আমরা এখানে আসতাম না। ঠিক আছে, এগুলোর সাথে বিএনপি নাই, বিএনপি কখনো থাকবে না। যদি কেউ থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এই কথাটা বলে তাদের 10% ভোট নাই, যাদের 10% ভোট নাই এই ধরনের বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা জনপ্রিয় হতে চাচ্ছে, আর কিছুই ওই পারে দেখতেছি।
তোমরা আমাদের আগে